বাংলাদেশও এখন একটা গর্বের জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে যে আমাদের শাকিব খান আছে। ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমার কোনোই আগ্রহ নাই। এই মুভিটাতে শাকিব খান নিজেও অনেক পরিশ্রম করেছে, এটা পুরোপুরি বোঝা যায়। তুফান দেখে আমার মনে হয়েছে যে আই এম প্রাউড যে আমাদের দেশে এমন তুফানের মতো ছবি হচ্ছে, কারণ শাকিব খানের প্রতিদ্বন্দ্বী তো শাকিব খানই। আমি শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা এরকম আমি কখনো বলেছি বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে যে আমি বারবারই বলছি যে প্রতিভাটাই আমার নাই। আর শাকিব খান তো আমি কি বলবো, সে একজন মেগাস্টার। শাকিব খানের হাত ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা নতুন মাত্রায়, একটা নতুন জায়গায় উত্তীর্ণ হয়েছে আমি মনে করি। রিসেন্টলি আমি ওনার তুফান মুভিটা দেখেছি, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অসম। এ কারণেই যে শাকিব খান এতটা পরিশ্রমী যে একটা মুভি থেকে আরেকটা মুভিতে সে তার গেট আপ, লুক, অ্যাটিটিউড সবকিছু এমন ভাবে মোল্ডিং করেছে, চেঞ্জ করেছে যে এটা সত্যি আমি বলবো যে এটা প্রশংসার দাবিদার। এবং আমি মনে করি যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফান একটা সত্যিকারের তুফান দেখে আমার মনে হয়েছে যে আই এম প্রাউড যে আমাদের দেশে এমন তুফানের মতো ছবি হচ্ছে, এবং ছবি হওয়া কি ভবিষ্যতে আরো হবে, আরো ইমপ্রুভমেন্ট হবে। এবং শাকিব খান নিশ্চয়ই শাকিব খানকেও ছাড়িয়ে যেতে যাবে, তাই না? কারণ শাকিব খানের প্রতিদ্বন্দ্বী তো শাকিব খানই। তো আমি মনে করি যে আমরা আরো ইনশাল্লাহ ভালো ভালো মুভি পাবো, এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যে বাংলাদেশও এখন একটা গর্বের জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে যে আমাদের শাকিব খান আছে। না না না, আমি কিন্তু তার অনেক মুভি দেখিনি। আমি কারাগারে যাওয়ার পরে ওনার আগের মুভিগুলো দেখেছি। আমি আগে আই এম নট এ মুভি পার্সন। আসলে আমি আগের পরিচালকদের উদ্দেশ্যে আমি তো আসলে বললাম যে আমি আই এম নট এ মুভি পার্সন, মুভি সম্পর্কে অত ভালো বলতে পারবো না। কিন্তু বাংলাদেশে কিন্তু আগে বিখ্যাত সব পরিচালক অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা বানিয়েছে, তাই না? সুতরাং হচ্ছে যে শাকিব একটা মানুষের যে ইমপ্রুভমেন্ট হয়, আর টেকনোলজিরও অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তুফানে যে ধরনের টেকনোলজি বা যে ধরনের সাউন্ড, গেট আপ, ড্রেস আপ, এগুলো সবই আধুনিকতার দিকেই যাচ্ছে। তবে আধুনিক হলেই যে একটা মুভি খুব ভালো হয়ে যায় তা না। এই মুভিটাতে শাকিব খান নিজেও অনেক পরিশ্রম করেছে, এটা পুরোপুরি বোঝা যায়। তার সবকিছুতেই সে একটা নতুন চেঞ্জ নিয়ে এসেছে। তো আসলে আমি একেবারে আনাড়ি এই ব্যাপারে, মুভির ব্যাপারে। তো এই বিষয়ে কোনো ক্রিটিক মন্তব্য রাখা আমার পক্ষে সম্ভব। বলছিল এই মুভিটাতে আসলে কপি কিছু আছে, আপনি মুভিটা দেখার পরে আসলে কপি কোনো কিছু পেয়েছেন কিনা? আসলে কপি আমি বলবো না, ধরেন একটা কোনো সিকোয়েন্স বা একটা কোনো কিছুর ধরনের সাথে তো আরেকটা মুভির মিল থাকতেই পারে। তার এটাকে যে কপি বলা যাবে সেটা আমার এটা মনে হয়নি, আমার দৃষ্টিতে এটা মনে হয়নি। আমি সত্যিকার অর্থে গিয়েছি শাকিব খানকে দেখার জন্য। ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমার কোনোই আগ্রহ নাই। আর মেগাস্টার শাকিব খান সম্পর্কে আমি বলবো যে হি ইজ অসম। তার অভিনয় প্রতিভা যেমন আছে, সে প্রচন্ড পরিশ্রম করতে পারে, বোঝাই যায়। কারণ একটা লুক থেকে আরেকটা লুকে মোল্ড হয়ে যাওয়া এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। এবং যে তার নিজস্ব ফিল্ডে, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে টিচার হোক অথবা অভিনেতা, যে তার নিজস্ব ফিল্ডে 100% পরিশ্রম দেবে, সে তার ফিল্ডে অবশ্যই সাফল্য অর্জন করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।